ও চাচা কি বেছেন? বাংলা ছাড়া কিনে নেই। বেচা কিনা ভালো? ভালো। আচ্ছা মধুমিয়ার বাড়ি কোথায়? কতি পারেন? না কোথাও না। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী বাড়িটা কোন দিকে? আপনাদের মাঝে কেউ কতি পারেন? কতি পারবো না কেন, নিজের গ্রাম নিজের মানুষজন, আর উনি তো পরম শ্রদ্ধেয় ব্যক্তি। তো ব্যাপারী সাহেবের বাড়ি জাতীয় হলি পরে সোজা গিয়ে ডান দিকে গিয়ে আবার ঘুরে ইউ টার্ন নিয়ে নাক বরাবর গিয়ে আবার উষা দিয়ে নিচে, মানে রাস্তা উষা নিচে আর কি, উষা দিয়ে নিচে গিয়ে আবার তিন মাস্টার মোড় পার হয়ে আবার ইউ টার্ন নিয়ে ইউ এর দাগের যেখানে আছে ওইটা গিয়ে আবার নাক বরাবর গিয়ে আবার ডানে গেলে পরে ব্যাপারী বাড়ি পাবেন। বুঝতে পারছেন? থামেন থামেন, আর কতি হবি না। নাক কেন ঠিকঠাক রাখতে পারবি তো শেষ পর্যন্ত? আপনি তো দেখতেছি খুব মজার মানুষ। মজা কইতে কইতে মাজার কবজা চইটে যাচ্ছে জনাব। বাড়ি খেন খুঁজে পাচ্ছি না। ব্যাপারী বাড়িতে আপনার কি কাম পড়েছে? সে কি আপনার কোনো আত্মীয় নাকি কোনো লেনাদেনার সম্পর্ক রয়েছে? স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেখে আসিছি। বিজ্ঞাপন দেখে আসিছেন? তার মানে তো তার ছাওয়ালের বিয়ে। কই, আমরা তো তেমন কিছু জানতে পারলাম না। ও, তার মানে আপনি রেজিস্টার্ড ঘটক, তাই না? না, আপনি ভুল কইতেছেন। আমি ঘটক নই, আমি একখান শিক্ষক। পড়াবারে আসিছি। লজিং থাইকা পড়াবো। কাক পড়াবেন? ব্যাপারী হিসাবে? না না, ঠিক জানি না। তাকে হতে পারে অথবা তার সন্তানের। আপনি হাসতেছেন কি জন্য? আপনার দিকে মায়া আসছে। কি হয়েছে? আপনি ব্যাপারী বাড়ি যান, তারপরে টের পাবেন। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো কষ্ট হয়নি তো? জি না। বসেন। জি ধন্যবাদ। আসতে কোনো কষ্ট হয়নি তো? জি না, খুঁজে শেষ পর্যন্ত যে পাইছি সেটাই বড় কথা। আর কোন শিক্ষক দেখতেছি না। ক্যান্ডিডেট কি আমি একাই নাকি? আপনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন। আমার ভাগ্য ভালো কতি হবে। বিজ্ঞাপনে যা যা চাওয়া হয়েছিল সব তো আপনার মধ্যে আছে না? জি, নিজেকে যোগ্য না মনে করলে পারে কি আর আসতাম। মন্টু, মন্টু, আরে বলেছেন ফুয়াদি। আমার ছাত্র। আরে না না, এই হচ্ছে আমার সাইজা শালকের সাওয়াল। অতি ভালো সাওয়াল, বাড়ির ছাগল নাইয়া। ইয়ে ও আমাকে দেখাশোনা করবার জন্য রাখা হয়েছে। ও আপনার কাছে পড়বি না। তো পড়বি কিটা? আপনার পরিবার? আমার পরিবার গত হয়েছে প্রায় 20 বছর হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে যে জন্য আনা হয়েছে, মানে আমার 3 সুযোগ্য পুত্রকে, সন্তানকে পড়াবার জন্য। মন্টু, যা নয়া মাস্টারকে তার বরাদ্দকৃত ঘর দেখায় দে। তার বাদে
তার 3 যোগ্য ছাত্রের সাথে পরিচয় ঘটায় দেয়। নিচে দি চলে গেল ইসে দি ওমা মামা ইচ্ছে রুম না বাড়ি কিনলে লোহা বান্ধি লোহাইছেন নি কথা কম কবা। আমি তো ভাবিছিলাম আমার ছাত্ররা কম বয়স্ক হবি, উল্টো পিঠ দেখে তো যথেষ্ট বয়স্ক মনে হচ্ছে। হেতেরা হুদাকে সাইজেই বড় ন, আন্নার চেয়ে বয়সও বড়। মাস্টার সাহেব আন্নার লগে হেতেকে হরিচয় ঘটে দি বরত্ব নাসি। সর্ব ডানে হুতি রয়েছে বড় মিয়া ভাই আজুল ব্যাপারী, মিয়ার হরে দি হুতি রয়েছে তাজুল ব্যাপারী, হেতেনে মাইজা মিয়া। ইয়ার হরে দি হুতি রয়েছে মাজুল ব্যাপারী, হেতেনে যে ব্যাকের ছোট ইজ্জত তো নরমাল বেরেন কাটাই বুঝিল যে বুঝছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জনাব মোহন, আপনাদের নতুন শিক্ষক। নমুনা কথার কত নকশা বাহানা। চশমাই কয় চোখে পড়েছে ছানা। হ্যাঁ মন্টু, এই তুই ঘরের দরজা খুলে ভিতরে আলো ঢুকছিস। আলো মায়েরে আমাকে আরামে তেজ মারতেছিস। মামা তো ভাই তুই আমাকে সর্বনাশ করতেছিস। এ বন্ধু ভুল হয়ে গেছে মাস্টার সাহেব, চলেন ওর যে গড়ি গেছে, চলেন 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 চলেন। পড়াবো কখন? আন্নের কি স্কুল শর্ট হয়ে গেছে নি কাগরে ফরাইবেন হেতে করে রাম সচ্ছে তাহলে হুয়াজি আন্নারে কিল্লাই আনছে, আগে বালা করে ক্লিয়ার হয়ে আসেন। চলেন চলেন, গুটি গেছে হরিচয় গুটি গেছে, চলেন চলেন। কার্কিউমিন সমৃদ্ধ প্রাণ হলুদ, দেখে শুনে বুঝে নিন। হ্যাঁ মাস্টার সাহেব, জি, এই শিক্ষা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এই শিক্ষা কাগজে কলমে নয়, হাতে নাতে ধরে ধরে শিখাতে হয়। আমার 3 সন্তানকে মানে আপনার 3 ছাত্রকে হাতে ধরে ধরে কাজ শেখাবেন। কোন কাজ ধৈর্য ধরে শিখাতে হবে? সব কাজ। আপনি আরেকবার যদি করতেন। আরে ঠসা নাকি কইতেছি, বুঝতে পারতেছেন না? সব কাজ মানে সব কাজ, জীবনে যা প্রয়োজন সবগুলো শেখাতে হবে। চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব। আমি তো মুরব্বী, আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আমার 3খান সওয়াল হয়েছে চরম আইসে, কোনো কাম তারা করবি না, শুয়ে শুয়ে খালি খাতে পারলে। তাকে মানুষ করার জন্য কত মানত করেছি, সিন্নি দিয়েছি, ওজা দেখিয়েছি, কিন্তু কোনো কাম হয়নি। 3টে পড়ে সারাদিন ঘুমায়। আচ্ছা, আমার তো জায়গা জমি কাক দিয়ে যাব? এত বড় বড় দামড়া থাকতে আমার সব সম্পত্তি যদি 12 ভূতে লুইটে পুইটে খায়, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। হায় আল্লাহ, হীরা মাইলশেখের কথা তো বাপের জন্মেও শুনিনি। এইবার শুনলেন তো, কাজে লাইগা পড়ে। শুরু করি দেন। খাবার খুব টেস্ট হয়েছে, আনন্দ চোখে পানি আসছে। লবণ একটু কম হয়েছে। লবণ খাইছেন কোন?
লবণ শেষ হয়ে গেছে তো হুসুকার রাইতে আজ্জার তরকারি ডাইল কোনো মিতে লবণ দিতে হারিনো আন্নে জিবলাই ভাইজান একটু টেস্ট বেশি আর আন্নে করে হুয়াজি কইছে তাড়াতাড়ি উঠি রেডি হয়ে থাকতে আন্নে করে নয়া মাস্টার সাহেব আজ্জা আন্নে করে হাতে কলমে শিক্ষা দিব আর উঠি যান হার দিলি কেন মন্টু এটা চাওয়া কি ডা এই দাঁতের নিচে ময়লা আটকিছে বের কর আমি দিদি বলতেছি পানি দে তোমাকে ফাতরামি অনেক সহ্য করেছি আর চলবে না এখন থেকে চলবে এই মুরব্বি আমার মনে হচ্ছে তারা এ যাবৎ পর্যন্ত সুষ্ঠু শিক্ষা পায়নি টেনশন নাই আরে আমি চলে আসিছি আজিতন শুরু হবি হাতে কলমের শিক্ষা একখান কথা হাতে কলমের শিক্ষা তো হাতে কলম নিয়ে শুরু করা উচিত কলম কোনায় হাতে কলমে আর কাগজে কলমে একসাথে তো ল্যাপটাই যাবে না তাই না এই ডোভাইন কয়েছে হ্যাঁ ইনার ছাত্রই তো দরকার বাহ বাহ মনে হচ্ছে এবার কাম হবে মাস্টার আপনি পড়াতে লাগিয়েছেন আমি বাজার থেকে একটু ঘুরে আসি জি আপনি যান ও কি বসেছেন কি জন্য হ্যাঁ বসেছেন কি জন্য আরে আমরা কি ঘোড়া নাকি যে খানায় খানায় লেখবো লেখাপড়া বসে বসে করতে হয় ঠিক আছে এই হচ্ছে কাগজ আর হচ্ছে কলম আমি জিরাম কব শিরাম লিখবেন বুঝেছেন আমাদের ক্লাস শুরু আমাদের যেটা অতি আবশ্যকভাবে শিখতে হবি সেটা হচ্ছে কারিগরি শিক্ষা ইডা না শিখলে পারে জীবন অন্ধকার কয়ডো সেরাবেরা দ্বীপের দেশ জাপান কেবলমাত্র কারিগরি শিক্ষার জোরে দুনিয়ার ধনী দেশদের মাঝে নিজের নাম লেখায় নিচ্ছে ওকে ওমা এ দেখি শুয়েই পড়েছেন আপনারা পড়তে বসে আলসেমি করলে চলবি পাঠশালায় পড়েছিলাম মাটি হচ্ছে মা মায়ের কোলে শুয়ে শুয়ে পড়তেছি পড়াশোনায় মনোযোগ হচ্ছে বেশি এই ঘুমায় পড়বি না করতেছি ঘুমায় ঘুমায় তো পড়তে হয় এটা আপনারে কেডা কইছে আপনিই তো করেন এই আমি কখন করলাম মুয়াজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুয়াজি মাস্টার সাহেব মিয়া বই করে কিছু হিগাইতে হারে আর নহারে এতেনরা মাস্টার সাহেব কঠিন অজ্ঞা জিনিস শিখাই দিছে কি শেখায় আছে আইলছে বোনা এক মাসে কি করে সম্ভব মুয়াজি বালাগুন হিকত লাগে বছর আর বদগুন হিকত লাগে বেলা এতেনরা মিয়া বাইরে আরি নিষ্ঠার সাথে আঙ্গু মাস্টার সাহেবরে বদলে হেলাইছে সেবনা একখান মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু শুয়ে বইসে বিশ্বে শুয়ে জীবন পার করা যায় কিন্তু কোনো মকাজ করা যায় না ঠিক সঠিক ঠিক শুয়ে বসে মহৎ কাজ হয় না অসৎ কাজ হয় আইল সেবনা একখান মানুষ স্বাভাবিক মানুষের থেকে 40 ভাগ পিছায় পড়ে একদম ঠিক একেবারে সঠিক
একেবারে বেঠিক। পিছিয়ে পড়লে পরে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ নাই। মন্টুরে এই ফ্যানটা সাইডে দিয়ে তো গরমে বাঁচতে পারতেছি রে। কি কইছে গরমে গা জ্বালা করছে, ওরাই ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব কমাই দিতেছি। মন্টু আমার মুকুটটা নিয়ে আয় করে। এই এটা কি জানে? ও দাঁড়াও, ডিস্টার্ব কমাই কোথায়? কার্কিমিন সমৃদ্ধ প্রাণ হলুদ, দেখে শুনে বুঝে নিন। আরে আপনি ভাই বাস স্টেশনটা কোন দিকে কতি পারেন? কতি পারবো না কেন, নিজের গ্রাম নিজের স্টেশন, তাই বাদের সাথে যাতে সোজা গিয়ে নাক বরাবর গিয়ে। আচ্ছা আপনার নাকে কি হয়? আরে দূর মিয়া, নাকের কথা কতিছেন। কুকুর তারা করেছেন নাকি আপনার? কুকুর তারা করিছে তো পরে আগে করেছিল আপনাকে ওই যে মধু ব্যাপারী সাহেব, মুগু নিয়ে তারা করেছে। কিসে দৌড়াবার কালে কুকুর উৎসাহ পায়, আমারে দৌড়াইছে, আমিও দৌড় দিচ্ছি। তা দোষ কার, মধু ব্যাপারী না কুকুরের? অপরাধ আমার। ওই যে 3 কুইডের মাঝখানে গিয়ে ঢুকিয়েছি, তাগি সংস্পর্শে আইসে আমিও। ওই যে মই মুরব্বী একান কথা কয় না, সঙ্গ দোষে লোহা ভাসে। এখন যান তাড়াতাড়ি বাস স্টেশন যান, নাহলে আরো তারা খাবেন। যান ভাই যাই। তখন কইছিলাম ভয় গেছে, নালি পরে ধরে ফালাইতাম, পিটায়া ভূত ছুটাই দিতাম। যে দৌড় মারছে বুয়াজি, হেতের ভূত তো আসলে ছুটি গেছে। হেতের বাক্সা পেটরা কেতা বালিশ ব্যাগ তুই চলে গেছে, আর হেতের এই যে দৌড়াই আন্নের কলকব্জ তো লড়ে গেছে। দৌড় যখন শুরু করেছি আর থামতেছি না। তিনখান ভূত তো আমার ঘরের ভিতরে আমি পালতেছি। অগেরে আগে সিধে করি, তারপর আমি দৌড় থামাবো। আল্লাহ রে আল্লাহ, এরম না হয় দা 3 জন মিয়া ভাই, হেতে কো হিসে দি হাগল সার সারি দিলেও হেতেরা লড়ি চড়ি উঠতো না, খালি হতি থাকে সারা দিন বড়ি। মন্টু জি বুয়াজি, আমারে ওঠা। উঠেন। কাগজ কলম নিয়ে আয়, একটা চিঠি লিখতে হবে। আমি অ্যান্টেনার মতো বইতে না আইতে। চিঠি লিখবো। ডিস্টার্ব দিতেছে। কাঁচা ঘুম এসেছিল মাত্র। কোন বাড়িতে যাবে? ভুল বাড়িতে আইসেছেন। আইসেই যখন পড়িছেন দেখে যান। আমি ভুল বাড়িতে আসিনি, এখানে থাকতে এসেছি। গেটটা ভিড়াই দে। চাচা, শরীরটা কেমন এখন? শৈল দিয়ে কি হবে রে মা, মনকেন তো পোষ মানাতে পারছি নে। চলে যাবার জন্য মনটা ছটফট করতেছে। কোথায় চলে যেতে চান? আমার হিসাব গুটিয়ে নেওয়ার সময় উপস্থিত হয়েছে রে মা।
অনেক তো রঙ্গ করেছি এই দুনিয়ায়, এখন পরপারের জন্য রেডি হচ্ছি। চাচা, আপনি আরো অনেক দিন বাঁচবেন, আর এত তাড়াতাড়ি চলে যাবেন বললেই হলো? যতই শিকড় ছাড়ুক না কেন, গাছকে তো একদিন মরতেই হবে। আমাকে দিনরাত একখান চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে। আমার চোখ বোঝার পর ওই তিনখান পাঠার কি হবে? আমার সহজ সরল সওয়াল তিনখান। মাঝে অগেরে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে আমার সব সম্পত্তি লুটে পুটে খাবে। আমার মন বলছে এরকম কিচ্ছু হবে না। ডাক্তার কবিরাজ তো কোনো কিছু শোনাতে পারেনি, তুমি একমাত্র আশার বাণী শুনিয়েছ। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। বড় মিয়া ভাই, মাঝে মিয়া ভাই, ছোট মিয়া ভাই। হ্যাঁ মন্টু, যে আমাকে বাড়িতে আসিস, মাইয়েটা কি ডারে? ফুয়াজির কেমন অজ্ঞা আত্মীয়র বেড়ি। আব্বার আত্মীয় মাইনে তো আমাকে আত্মীয়, তাই নি? যে হেতের লাগে আয়ও লতায় পাতায় আরোগ্যের সম্পর্ক খুঁজে বের করছি। এ স্যাংরা তো চরম বিয়া যাবো। এই তো একটুখানি একটা সওয়াল, তো ওই মাইয়ের সঙ্গে তো সম্পর্ক বাইর করে কিরম বাদিল? হ্যাঁ, আমি বের করছি নি, আল্লাহর দিকের মিলাই দিছে। তোকে যেখান জিজ্ঞেস করি সেইখান বল। হাবি যাবি বইকে তো তুই কথার নকশা কান পাল্টাই দিচ্ছিস। বাসাল কোনটা, বিয়াদব কোনেকার। দুষ্ট কোনে। আরে জিগান কি লাই তাহলে? আরে জিগাই টিকে উত্তর বাইর করি, এখন যা খুশি তাই কম। আই হেতে করে ব্রেক দেই এরি। এটা ব্রেক না, ব্রেকফাস্ট দিচ্ছ ওদেরকে। ফাস্ট কোনাই হেতেরা যেরুম করে গিলে হেরুম গতিতে দান বুনি দান গড়েও তুলি লন যায়। এই যে তো হেতে গেলে ব্রেক ফাস্ট নো, ব্রেক স্লো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, চাচা তোমাকে ডাকছে, আমি এখানে আছি। আপনারা কবে থেকে অসুস্থ? মানুষ চোখে যা দেখে তাই বিশ্বাস করে, ভেতরে একটা বোঝার চেষ্টা করে না। মানে? এই যে আপনি আমার এই দুটোর সাথে শুয়ে থাকতে দেখে ভাবিছেন আমি নিজেই অসুস্থ, তাই না? আসলে বড় ভাই হিসেবে অসুস্থ দুই ভাইয়ের পাশে থাকা নিজের দায়িত্ব মনে করেছি, সেই জন্যই ওকে সঙ্গ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনি একটু নিজ হাতে খাওয়ালে সেটা আরো ভালো হতো না, আরো তাড়াতাড়ি সুস্থ হতো না ওরা।